বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ সময়টা কেমন যাবে? বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টোটাল যে 30টা দিন আছে, এই 30টা দিন আপনার ভাগ্য কেমন থাকবে আমি পুরোটাই আপনাদেরকে বলবো। তো দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি। বর্তমানে বৃশ্চিক রাশির সময়টা কিন্তু অনেকটা দোলাচলের মধ্যেই আছে। কিছু ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, কিছু ক্ষেত্রে একটু সাবধান আর সতর্ক হয়ে মানতে হবে। টোটালটাই আমি আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথম যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, বৃশ্চিক রাশির অষ্টমে কিন্তু মঙ্গল, অর্থাৎ আপনার রাশির অধিপতি কিন্তু বর্তমানে কোথায় বসে আছে? বর্তমানে বসে আছে কিন্তু অষ্টমে। আপনার রাশির সপ্তমে অর্থাৎ বৃষ রাশিতে কিন্তু বসে আছে বৃহস্পতি, এবং আপনার রাশির পঞ্চমে, আপনার রাশির পঞ্চম অর্থাৎ বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন পঞ্চমে বসে আছে কিন্তু শুক্র তুঙ্গস্থ। এটা অত্যন্ত ভালো। শুক্র রাহু বসে আছে ফোর্থ হাউস, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ রাশিতে বসে আছে রবি, বুধ এবং শনি, অর্থাৎ একটা বুধাদিত্য যোগও তৈরি হয়েছে আপনার ফোর্থ হাউসে। প্রথম কথা আমি বলবো, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবে। যারা এই সময় পরীক্ষা দিচ্ছে, মানে পড়াশোনা, বেসিক যে পড়াশোনাটা হয় বিশেষ করে মাধ্যমিক পর্যন্ত, বা মনে করুন তার উপরে মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, মানে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত ধরতে পারেন, এই যে পড়াশোনাটা বা যে শিক্ষা, সেটাই কিন্তু যারা যারা এখন পরীক্ষা দেবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ, দেখবেন তারা কিন্তু পড়াশোনায় ডুবে থাকবে। অর্থাৎ পড়াশোনার বাইরে তারা খুব একটা যেতে চাইবে না। পড়াশোনার প্রতি তাদের অত্যন্ত মনোনিবেশ বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। এই সময় যদি আপনি একটু খুব মনোযোগের সাথে অধ্যয়ন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল আরও আসবে। এরপরে আমি আসবো যে উচ্চশিক্ষা যারা গবেষণা করছেন, যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন। দেখুন, পঞ্চমে যখনই শুক্র রাহু থাকবে তখন কিন্তু সেই মানুষটার কোনো রিসার্চ বা গবেষণালব্ধ কাজটা অত্যন্ত ভালো হয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি একটা গবেষণা করছেন বাট কোনো রেজাল্ট হচ্ছে না, যারা অত্যন্ত জ্ঞানী, হয়তো আপনি মেডিসিনের উপরে কোনো কাজ করছেন বা কোনো সাবজেক্টের উপরে কোনো কাজ করছেন, বা কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনি বছরের পর বছর একটা গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেখানে রেজাল্ট আসছে না। এই সময়টায় আমি বলবো আপনারা একটু মনোযোগ দিন, কারণ এই সময় যে কোনো উচ্চশিক্ষা, যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফল পাবেন। বা যারা বিশেষ করে কোনো আইটি সেক্টরে কাজ করছেন বা কোনো শিল্প কারখানা, কল কারখানায় যারা কাজ করছেন, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির নতুন প্রেম হওয়ার সঞ্চার আছে, অর্থাৎ আপনি হঠাৎ করে কোনো ভালোবাসায় প্রেমে পড়ে যেতে পারেন। কোনো মানুষ আপনার চোখে লাগতে পারে, বা কোনো মানুষ হয়তো আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, এই মাসটা আমি বলবো, এই 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ প্রেমের মাস বলা যেতেই পারে। তার কারণ হচ্ছে আপনার মন কিন্তু এই সময় অত্যন্ত ফুরফুরে থাকবে। দেখবেন আপনি অনেকটা খুব হাসি খুশি থাকবেন। আপনার মেজাজটাও কিন্তু অনেকটা ফুরফুরে থাকবে, অর্থাৎ মনের মধ্যে একটা সবসময় একটা আনন্দ বিরাজ করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুঃখ কিন্তু খুব একটা থাকবে না, কিন্তু সাবধান অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে অষ্টমে মঙ্গল। এটা কিন্তু অত্যন্ত খারাপ, যদিও এই মঙ্গল কিন্তু আবার বক্রী। অষ্টমে বৃশ্চিক রাশির মঙ্গল থাকার অর্থই কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে প্রথম যে কথাটা আমি বলতে চাই আপনাদের, সেটা হচ্ছে এই সময়টায় কিন্তু দেখুন, অষ্টমে মঙ্গল হচ্ছে আমরা কারণ ছাড়া অনেক সময় রেগে যাই, অত্যন্ত বেশিটাই রেগে যাই। দেখুন, রাগ তো আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, রাগে না বা তাহলে সেরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হবে, বা তারা হয়তো কোনো ঋষি বা কোনো সাধক, যারা হয়তো কোনো ধ্যান বা তপস্যার মধ্যে আছে, কারণ তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু আছে আমাদের, তারা কিন্তু ষড়রিপুকে কিন্তু বশ করে রেখেছে। তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ারটা এতটা বেশি যে তারা কিন্তু ক্রোধ তাদের কোনো কিছু করতে পারে না, তারা এসবের ঊর্ধ্বে। তো আমরা যারা সাধারণ মানুষ, যারা সংসারে থাকি, বিশেষ করে গৃহী মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় গ্রহগত কারণে, আমি বারবার করে বলি, দেখুন মানুষ গ্রহের জন্যই কিন্তু ঘোরে। আজকে অনেক মানুষের সময় অত্যন্ত খারাপ চলছে, অনেক মানুষের সময় অত্যন্ত ভালো চলছে। তো এর আলটিমেটলি কারণ কিন্তু গ্রহগত দোষ। তো যেমন কিছু ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে আমাদের বিপদ হয়, আমরা বুঝতেও পারি না, ভালো মানুষ হঠাৎ করে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো এইগুলো কিন্তু গ্রহগত কারণেই হয়। আমি বারবার করে আপনাদের যেটা বলি, কিছু ক্ষেত্রে
যদি আমরা একটু সাবধান বা সতর্কতার সাথে চলি, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় না। এই সমস্যাটাকে আমরা অবশ্যই ওভারটেক করতে পারি, এই সমস্যাটাকে কিন্তু আমরা পুরোপুরি ওভারটেক করতে পারি বা বেরিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সময় একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, রাগ জেদটাকে কন্ট্রোল করবেন। কারোর প্রতি দুই একজনের প্রতি আপনার কিন্তু চরম মাত্রায় রাগ হবে এবং আপনি রাগের বশবর্তী হয়ে একটা ভুল কাজ করে ফেললেন। আগে থাকতে আপনাদেরকে আমি সতর্ক করলাম, কারণ এই রাগ কিন্তু আপনাকে খাদের কিনারায় নিয়ে যাবে। এবং আর একটা কথা আমি বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে বিশেষ করে এই ক্রোধটা কিন্তু আপনার নিজের কাছের মানুষদের সাথেই হবে। আপনার স্বামীর সাথে হতে পারে, আপনার স্ত্রীর সাথে হতে পারে, আপনার সন্তানের সাথে হতে পারে, আপনার নিজের পিতামাতার সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথেও হতে পারে। তো এই ক্রোধের জায়গা থেকে নিজেকে মুক্ত রাখুন, না হলে কিন্তু এই ক্রোধ আপনাকে সর্বনাশ করে দিতে পারে। এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে কোনো চাকরির ক্ষেত্রে কতটা ভালো ফল পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রথম কথা আমি বলবো, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার বাড়ির কাছাকাছি চাকরির সুযোগটা আছে এবং আপনার যে দশমপতি আছে মনে রাখতে হবে, সে কিন্তু এখন চতুর্থ বসে আছে, ফোর্থ হাউস, যেটা অত্যন্ত একটা শুভ যোগ বলা হয়। তো সেই ক্ষেত্রে যে কোনো চাকরির সুযোগ কিন্তু থাকছে নতুন করে। যেমন অনেকে দেখুন অনেক সময় যোগ চলে না, সেই ক্ষেত্রে হয়তো আমাদের বেশি চেষ্টা করতে হয়। দেখুন মানুষ তো চুপচাপ ঘরে বসে থাকতে পারে না। তো আমি বলবো এই সময় কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। তবে এই চাকরির ক্ষেত্রে আমি বলবো কোনো মানুষ হয়তো আপনাকে সহায়তা করবে, আপনার ফ্যামিলির লোক হতে পারে, আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব হতে পারে, আপনার পিতৃতুল্য বা মাতৃতুল্য কোনো মানুষের সাহচর্য আপনি পেতে পারেন এই সময়। অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে নিজের ফ্যামিলির সাপোর্ট কিন্তু পাচ্ছেন, নিজের কাছের মানুষের সাপোর্ট পাচ্ছেন, মানে যোগাযোগটা কিন্তু তাদের থেকেই আসবে। আমি আগে থেকে আপনাদের বলে দিলাম, আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। এই যে চাকরির ক্ষেত্রে বললাম, যোগাযোগ কিন্তু আপনার নিজের লোক যোগাযোগটা দেবে, যারা যোগাযোগটা দেবে তাদের কথা অনুযায়ী সেটা করুন, তাহলে আপনার ভালো হবে। এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার মামার বাড়ির কোনো সম্পত্তি কিন্তু আপনি পেতে পারেন, বা মামার বাড়ির কোনো সাপোর্ট কিন্তু আপনি পেতে পারেন। যারা যারা নিজের মানুষ আছেন, বিশেষ করে মায়েরা, তারা কিন্তু নিজের বাবার থেকে পিতার থেকে কিন্তু কোনো অর্থ আসতে পারে এই সময়টাই, এটা একটু খেয়াল রাখবেন। এই সময় কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা সোনা বা অলংকার কেনার যোগ আছে এই মাসে প্রচুর। কোনো না কোনোভাবে কিন্তু আপনার কাছে অলংকার আসতে পারে, স্বর্ণ আসতে পারে, আপনি তো ভালোবেসেও কিনে রাখলেন। এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনার ভ্রমণের যোগ থাকছে দূরে, এবং ভ্রমণটা কিন্তু দূরে, এমনকি বিদেশেও কিন্তু আপনি ভ্রমণ করতে যেতে পারেন। প্রচুর ভ্রমণের যোগ দেখাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভ্রমণটা কিন্তু অনেক দূর পর্যন্ত হবে। নতুন বাড়িতে কোনো ডেকোরেট হতে পারে বাড়িটা, বাড়ির ইনকমপ্লিট কাজ কিন্তু কমপ্লিট হতে পারে। বিশেষ করে বাড়ি ঘর বা ফ্ল্যাটের কোনো ডেকোরেশন হতে পারে, সুন্দরভাবে সাজানো। বাড়িটা আগেই ছিল কিন্তু সেটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজানো বা ডেকোরেট করা, এই সময়টার টাইম স্প্যানের মধ্যে কিন্তু এটা আপনার হয়ে যাবে। যারা গাড়ি কিনতে চাইছেন বা যাদের গাড়ির শখ আছে, এই মাসে কিন্তু আপনার এই শখ আপনার পূরণ হতে পারে। গাড়ির শখ কিন্তু এই মাসে পূরণ হতে পারে। অপরিচিত মানুষ যারা আছে বা অপরিচিত বা যাদেরকে আপনি চেনেন না জানেন না, তাদের সাথে দূরে কোথাও যাবেন না ভালোবাসার হাত ধরে। হয়তো তাকে আপনি ভালোবাসেন, এই সময় সে বলল যে চলো দূরের থেকে আমরা ঘুরে আসি, তার সাথে আমি বলবো না বেরানোই ভালো হবে আপনার এই মাসটা। কারণ পঞ্চমে কিন্তু রাহু বসে আছে, মনে রাখতে হবে, সাথে শুক্রকে নিয়ে। অর্থাৎ আপনার সাথে কোনো খারাপ কিছু হতে পারে, কোনো ভুল মানুষের সাথে হয়তো আপনি চলে যেতে পারেন অন্য জায়গায়। তাই আগে থাকতে আমি সাবধান করে দিলাম, যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত, কাছের কোনো মানুষ হয়তো অনেকদিন থেকে ভালোবাসেন, তার সাথে কিন্তু দূরে কোথাও না যাওয়াটা আপনার বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা নিজেরা ড্রাইভ করছেন। আমি এই কথাটা অনেক জায়গায় বলি, বিশেষ করে যারা নিজেরা ড্রাইভ করেন, কারণ অনেক ক্ষেত্রে দেখবেন নিজেরা ড্রাইভ করলে বেশি অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। তো ছোটোখাটো কোনো ঝুঁকিপূর্ণ এটা হতে পারে। জোরে গাড়ি চালাবেন একদমই না আপনারা, কারণ অষ্টমে মঙ্গল, জোরে গাড়ি চালালে কিন্তু কোনো বিপদের সম্ভাবনা থাকছে প্রচণ্ড রকমভাবে বেশি। তাই আমি অনুরোধ করব ধীরে ধীরে গাড়ি চালান, মাথা শান্ত করে গাড়ি চালান। কোনো মানুষের সাথে যখন কোনো ঝগড়াঝাটি অশান্তি হবে আপনার মনে হচ্ছে, তখন কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে উল্টো দিক থেকে 10 থেকে 1 পর্যন্ত সংখ্যাটা গুনবেন। অর্থাৎ 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইভাবে 10 বার করবেন।
উল্টো দিক থেকে 10 থেকে 1 পর্যন্ত 10 বার গুনবেন। যার সাথে খুব ঝগড়া হচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, আপনি এরকম করুন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর একটা কথা বলে দিই, এই মাসে বিশেষ করে বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই হনুমানজির কোনো একটা মন্ত্র আপনি জপ করবেন, তাতে কিন্তু অত্যন্ত ভালো থাকবেন। কারণ অষ্টমে মঙ্গল, খারাপ কিছু হতে পারে, বিশেষ করে মানে ক্রোধের বশত কোনো কিছু হতে পারে। আগুন থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এই মাসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে ক্রোধ কিন্তু একদম বন্ধ করে দিন, ক্রোধ করাই যাবে না। আর হনুমানজির যে কোনো একটা মন্ত্র, হনুমানজির অনেক মন্ত্র আছে, আপনার যে মন্ত্রটাই হয়, ওম অঞ্জনী জয় বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ, এই মন্ত্রটা আপনি জপ করতে পারেন। ওম অঞ্জনী জয় বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। ওম হনুমন্তায় নমঃ, এই মন্ত্রও জপ করতে পারেন প্রতিদিন 108 বার করে, বা হনুমান চালিসা প্রতিদিন 1 বার করে জপ করতে পারেন, হনুমান চালিসা, যারা বৃশ্চিক রাশি সেই ক্ষেত্রেও ভালো ফল পাবেন।